বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। যারা 18তম নিবন্ধনে ভাইবা পাস করেছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন, তাদের অনেকেরই একটা মেজর সমস্যা রয়ে গেছে। সেটি হচ্ছে নিজের নামের বানানে ভুল, মায়ের নামের বানানে ভুল, বাবার নামের বানানে ভুল ইত্যাদি। এছাড়াও স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা অ্যাপ্লিক্যান্ট কপিতে একটা দেওয়া, থাকেন এখন অন্য এক জায়গায়, ইত্যাদি বিষয়ে আপনাদের মনে নানান প্রশ্ন জল্পনা এবং যে সমস্ত ভুল রয়েছে এই ভুলগুলো সংশোধন করার প্রক্রিয়া কি। আপনি অবশ্যই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন সাবমিট করার পূর্বে অবশ্যই প্রার্থীকে তার নিজের ব্যক্তিগত যে সমস্ত বায়োডাটা রয়েছে অ্যাপ্লিক্যান্ট কপিতে সেগুলো অবশ্যই সত্যতা যাচাই করতে হবে। তা না হলে আপনার চাকরিটা নাও হতে পারে, এমনই একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো বিষয়টা হচ্ছে, যদি আমাদের কারো নামের বানান ভুল থাকে কিংবা অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি, এনআইডিতে আর একটা কিংবা সার্টিফিকেট আর একটা, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। প্রথমত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমরা যারা আবেদন করেছি তাদের আবেদন সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে, এক। দুই নম্বরে হচ্ছে, আমাদের পরবর্তীতে যে কাগজপত্র জমা দেব ওই কাগজপত্র যাচাই বাছাই যখন হবে তখন এটাও আপনার আবেদনটা সম্পূর্ণ বাতিল হতে পারে। তৃতীয়ত যে বিষয়টা, আপনার যখন ভেরিফিকেশনে আসবে তখন যদি আপনার সার্টিফিকেটের সাথে আবেদন কপির নামের বানান কিংবা নামটা যদি ঠিক না থাকে, কিংবা আপনার মূল সনদের সাথে আপনার এনআইডি কার্ডের যদি মানে নামটা ঠিক না থাকে, সেক্ষেত্রে ভেরিফিকেশন আপনাকে আটকে যেতে পারে। এছাড়াও আপনার নিয়োগপত্র হলেন কিন্তু পরবর্তীতে আবারও দেখা যাচ্ছে এই নামের বানান কিংবা নাম সঠিক না থাকার কারণে আপনার এই নিয়োগপত্র অনেক সময় বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কি? প্রথমত করণ হচ্ছে, আবেদন করার আগে অবশ্যই এনআইডি, সনদপত্র, জন্ম সনদ সবকিছু মিলিয়ে দেখতে হবে। এনআইডি, আপনার যে সনদপত্র কিংবা জন্ম সনদ এগুলো এবং আপনার মূল যে একাডেমিক সনদপত্র আছে তার সাথে সবকিছু মিলিয়ে দেখতে হবে। যদি না মেলে তাহলে অবশ্যই দ্রুত আপনাকে সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে আপনি নোটারি এফিডেভিট করে রাখতে পারেন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। কিন্তু যদি একবার আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একবার আবেদন করেই ফেলেন তাহলে কিন্তু এটা আর পরিবর্তন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করার প্রক্রিয়াটা কি? প্রথমত হচ্ছে, আপনাকে NTRCA কর্তৃপক্ষের কাছে একটি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। সেক্ষেত্রে কি রাখবেন? অ্যাপ্লিকেশন করার নিয়ম কি? আপনাদের যাদের সমস্যা আছে তারা নোট করবেন, খাতায় এটা লিখে নেবেন। লিখবেন বরাবর চেয়ারম্যানের কাছে সরাসরি দরখাস্ত করতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, ব্র্যাকেট দিয়ে রাখবেন NTRCA। এরপরে হচ্ছে আপনি ঠিকানাটা দেবেন, যেমন রেড ক্রিসেন্ট, বোরাক টাওয়ার, 4th তলা, ইস্কটন গার্ডেন, রমনা, ঢাকা। এরপরে আপনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন। এরপর লিখবেন, মহোদয় সবিনয় নিবেদন, এই যে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ নাম ও মাতার নাম কিংবা যে জায়গাটা ভুল আছে সেই নাম ভুল হয় তা সংশোধন করা বিশেষভাবে প্রয়োজন। সংশোধনের নিমিত্তে আমি প্রয়োজনীয় তথ্য বলি, অর্থাৎ আপনার যদি নিজের নামের বানানে ভুল হয় কিংবা নিজের নামের বানান ভুল, তাহলে প্রথমে নেম লিখে এরপরে ভুল যে নামটা আছে সেটা লিখবেন, অর্থাৎ আবেদন কপিতে যে ভুলটা আছে ওইটা লিখবেন। এরপরে যা হবে সঠিক ডান পাশে সেটা লিখে দেবেন। তাহলে প্রথমে লিখতে হবে নাম, যেটা ভুল আছে আবেদন কপিতে ওইটা উপরে লিখে দেবেন। আবেদন কপিতে ভুল যা আছে ভুল, ডাইন পাশে আবার লিখে দেবেন বক্স করে যে যা সঠিক হবে, সঠিক নামটা লিখে দেবেন। এভাবে যে 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 স্তরে স্তরে আপনার ভুল আছে এভাবে সিরিয়াল বাই আপনি প্রথমে যা ভুল আছে আবেদন কপিতে তাই লিখবেন, ডাইন পাশে লিখে দিবেন হচ্ছে যা সঠিক হবে। এরপরে লিখে দেওয়ার পরে মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপরিল্লিখিত
আলোকে আমাদের শিক্ষক নিবন্ধন সনদপত্র সংশোধন করতে সদাই মর্জি হন। এরপরে তারিখটা দিবেন, এরপরে বিনীত নিবেদক দিবেন, এরপরে যে স্বাক্ষর মানে আপনি আপনার অ্যাপ্লিক্যান্ট কপিতে যে স্বাক্ষরটা দিয়েছেন অর্থাৎ আবেদনকারীর স্বাক্ষরটা দিবেন, এরপরে আবেদনকারী যে তার নামটা দিবেন, তারপরে রোল নাম্বারটা দিবেন আপনার হচ্ছে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা দিবেন, এরপরে আপনি যে পদে উত্তীর্ণ হয়েছেন ওই পদ বা পদের নাম বা বিষয় দিবেন, এরপর একটা ইউজার আইডি ছিল আপনাকে প্রথমে আবেদন করলে সেই ইউজার আইডিটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, মোবাইল নাম্বারটা দিবেন, এরপরে ইমেইলটা দিবেন, দিয়ে এর সাথে শিক্ষাগত যোগ্যতা যত যা সনদপত্র আছে সবগুলো অ্যাটাচ করবেন। তারপর এটা সত্যায়িত করে 2 নম্বরে দেবেন হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র যেটা আছে এই প্রবেশপত্রটা দিবেন। এরপরে আছে কি জাতীয় পরিচয়পত্রের কপি দিবেন, দিয়ে অ্যাটাচ করে সরাসরি এটি আপনার নিবন্ধন কর্তৃপক্ষ যে স্কটন গার্ডেন আছে সেই স্কটন গার্ডেন রমনাতে এটা পাঠাতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে আপনাকে এই গণবিজ্ঞপ্তির পূর্বেই আপনার যে সমস্ত ভুল রয়েছে এই ভুলগুলো সংশোধন করতে হবে। যদি আপনি ভুলগুলো সংশোধন না করে আবেদন করেন, সাবমিট করেন, পরবর্তীতে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। এজন্য গণবিজ্ঞপ্তির পূর্বেই আপনাকে অবশ্যই অ্যাপ্লিক্যান্ট কপি এবং আপনার সনদপত্র কপি এবং এনআইডি কার্ডের সাথে নিজের সকল বায়োডাটা সবকিছু মিলিয়ে নিতে হবে। যদি ভুল থাকে অবশ্যই সংশোধন করে নেবেন। ধন্যবাদ, এবং পরবর্তী বিষয়ে সকল আপডেট পেতে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।